আমার হাতে বানানো এই ভর্তাটা নাকি খেতে অনেক বেশি মজার। এরকম একটা ভর্তা হলে গরম ভাত ১ প্লেট কোন সময় নিমিষেই শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। ভর্তার এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাই ভালো লাগলে প্লিজ শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। যখন এই ভর্তাটা বানাবেন ঝটপট কিন্তু ভিডিওটি দেখে ভর্তাটা বানিয়ে ফেলতে পারবেন। তা না হলে ভিডিওটি হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর খুঁজে পাবেন না। তো এখানে আমি বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটা এরকম চাকচাক করে কেটে নিচ্ছি। দেন একটা টমেটো নিয়েছি, টমেটোও এরকম চাকচাক করে কেটে নিয়েছি। রুই মাছের লেজ নিয়েছি আর লেজটা এভাবে একটু ফেলে নিয়েছি, এতে করে মশলাটা এর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিব। প্যানে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি আর এখানে কতগুলো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। চুলার আঁচ লোতে রেখে এখন এই শুকনো মরিচগুলো ধীরে ধীরে ভেজে নিব, যাতে করে এর ভেতরের বীজগুলো ভাজা ভাজা হয়ে যায়। এখন এই একই তেলের ভিতরে মাছ আর বেগুন, টমেটো এগুলো সব কিছু আমি ভেজে নিব। সাথে কয়েক টুকরা বড় কোয়া রসুন দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু এরকম হালকা পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে। প্রথমেই শুকনো মরিচটা লবণ দিয়ে খুব ভালো করে এভাবে হাত দিয়ে ডলে গুঁড়ো করে নিচ্ছি, তা না হলে পরবর্তীতে শুকনো মরিচ নরম হয়ে গেলে কিন্তু এটা নেতিয়ে যায়, তখন ভালো করে গুঁড়ো হতে চায় না। দেন লেজ থেকে কাঁটাটা খুব ভালো করে আলাদা করে ছাড়িয়ে নিয়েছি আর এখন রসুনের কোয়াগুলো নিয়েছি। হাত দিয়ে এরকম টিপ দিলেই দেখবেন রসুনটা খুব ভালো করে গলে যাবে। আর পেঁয়াজ আর লবণ হাত দিয়ে খুব ভালো করে কচলে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো শুকনো মরিচ দিয়েছি আর ধনিয়া পাতা কুচি দিয়েছি। খুব ভালো করে সব কিছু একসাথে কচলে নিয়ে এখন ভেজে রাখা বেগুন আর টমেটোও দিয়ে নিয়েছি। এই সব কিছু একসাথে খুব ভালো করে ভর্তা করে নিচ্ছে আর এর সাথে আমি এখানে সরিষার তেল আর লেবুর রস দিয়ে দিচ্ছি। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আপনারা যারা নাগামরিচ খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে নাগামরিচ কুচিও দিতে পারেন। তো ভর্তাটা রেডি। এখন এই ভর্তাটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর উপর থেকে একটা শুকনো মরিচ আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে জাস্ট জমে যাবে। তো আশা করি আমার আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।